আর কিয়ামতের দিন সূর্য যখন মাথার উপরে নেমে আসবে, সূর্যের তাপে মাথার মগজগুলো ভাতের বাড়ির মতো ফুটতে থাকবে রে যুবক। সূর্যের গরমে জমিনটা পুড়িয়া তামা হয়ে যাবে, দাঁড়াইতেও পারবি না। অপরদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লাইয়া বলবে, আল্লাহ বেনামাজি গুলো কই, আমার পেটে দাও। গুনাহগার গুলো আমার পেটে দাও, বেনামাজি গুলো আমার পেটে দাও, আমার পেটে ক্ষুধা। ওদিকে আমার আল্লাহ বলবে, অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলবে, রে নাফরমান গুনাহগারের দল, আমার নেককারদের থেকে তোরা আলাদা হয়ে যা। আজকে আমি নেককারদের হাতে আমলনামা দিয়া জান্নাতে পাঠাবো। গুনাহগারেরা জাহান্নামের ভয়ে আলাদা হতে চায় না। আল্লাহ এবার কুদরতি একটা বাঁশুরি যখন দিবেন, গুনাহগার গুলো উড়িয়া উড়িয়া জাহান্নামের দরওয়াজায় লাইনে দাঁড়ায় যাবে। আল্লাহ পাক ওই গুনাহগার বেনামাজির লাইনে দাঁড় করায় আল্লাহ বলবে, ওদের আমলনামা বাম হাতে দিব। ও ফেরেশতারা, এদের লাইনে দাঁড় করায় রাখ, সোজা হাতে এদের আমলনামা দিব না। আমি আল্লাহর দেওয়া পানি, বাতাস, সূর্যের আলো, চাঁদের আলো ভোগ করিয়া আমি আল্লাহর হুকুম মানে নাই, আমার দেওয়া জমিনের ফসল খাইলো, গাছের ফল খাইলো, নদীর মাছ খাইলো, এত বড় নিমক হারাম একবারও আলহামদুলিল্লাহ বলে নাই, আজান শুনিয়া মসজিদে যায় নাই। আজকে সেই শাস্তির মজা বুঝায় দিব রে ফেরেশতা। ওই নাফরমানের বাম হাতে আমলনামা দিব। কেমনে দিব জানো? ওই বেঈমান আর নাফরমানের বুকের মাঝে ছিদ্র করিয়া দাও, ছিদ্র বানাইয়া বাম হাতটা ছিদ্র দিয়া ঢুকাইয়া পিঠের থেকে বের করো। আল্লাহর ওয়াদারে ফেরেশতারা তাই করবে। জাহান্নামীর কান্নার পরে চোখ থেকে রক্ত বের হয়ে শুরু হয়ে যাবে। এরপরে আল্লাহ পেছনে আমলনামা দিয়া বলবেন, তোর গুনাহগারের আমলনামা দেখ। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমলনামা পেছনে, চেহারাটা সামনে, কেমনে পড়বে? আল্লাহর ফেরেশতাকে আল্লাহ বলবেন, ও ফেরেশতা, এই গুনাহগারের ঘাড় ধরিয়া মোচড় দিয়া পেছনে ফিরাইয়া দাও। ও যুবক, আল্লাহর কোরআনটারে মিথ্যা মনে করিস না রে বাবা। আজ পর্যন্ত কোরআনের ভুল কেউ বের করতে পারলো না। তোমার মতো আমি যুবক, আজকে নামাজ ছাড়ি না, পর্দা ছাড়ি না রে বাবা। কত মানুষ টুপিওয়ালা বলে গালি দেয়, কত গালি আমাকে দেয়, এরপরেও বাবা এই লাইনের থেকে পিছনে যাই না। একমাত্র কারণ, গুনাহ নিয়ে যদি কবরে যায়, ওই একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবো না। আম্মা জান আয়েশা বলেন, নবী কান্না করতেছেন। নবী বলেন, আয়েশা, ওই হাসরের ময়দানে সূর্যের গরম একদিকে, জাহান্নামের আগুনের গরম, নবীদের কোনো গুনাহ নাই, তারাও চিল্লাইয়া কান্না শুরু করবে। ঈসা নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমার উম্মতের খবর নাই, তুমি আমাকে বাঁচাও। মুসা নবী কাঁদবেন, উম্মতের কথা ভুলিয়া বলবে, আল্লাহ আমারে বাঁচাও। ইব্রাহিম নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। আম্মা জান আয়েশা বলেন, নবী তখন আপনি দু জাহানের সরদার কি করবেন? মায়ার নবী বলেন, ও আয়েশা, আমি তখন আমার আল্লাহর আদালতে মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে কাঁদবো, আর আমি বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আমার গুনাহগার উম্মত গুলো বাঁচায় দাও। আমার আল্লাহ তখন বলবে, নবী উঠেন, আপনার উম্মত গুলোকে আপনি বাছাই করে করে জান্নাতের ময়দানে নিয়ে যান। আমার নবী যখন উম্মত গুলো বাছাই করবে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও নবী, আপনি চিনবেন কেমনে আপনার উম্মত কারা?
নবী বলেন, ও আয়েশা, সাহাবায়ে কেরাম আমার উম্মতের মধ্যে যারা 5 বেলা ওযু বানাইয়া নামাজ পড়বে, হাসরের ময়দানে ওযুর অংশগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী দেখিয়া দেখিয়া তাদের জান্নাতে নিয়ে যাব। ও নবীর উম্মতের দল, আল্লাহর মুহাব্বত নিয়ে এখনো সময় আছে, তওবা করো। জীবনে তো গুনার কাজ কম করলা না, জীবনে তো অন্যায় কম করো নাই, এখন থেকে তওবা করো আল্লাহর কাছে। আল্লাহ, জীবনে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না।